হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো না কেন প্রত্যেকে খুব ভালো আছো। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। আজকে জানো তো ছেলের 2.5 মাসের ভ্যাকসিনটা আছে, তো সেই জন্য অনেক সকালে উঠেছি। 11টার মধ্যে হেলথ সেন্টারে যেতে হবে। আসলে লাস্ট টাইম যখন গিয়েছিলাম অনেকটা দেরি করে, প্রায় 12:30টার মতন হয়ে গেছিলো যেতে। তো গিয়ে এতটা ভিড় ছিল, তো সেই জন্য সেখান থেকে ম্যাডামরা বলে দিয়েছিল যে সকাল সকাল গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য সকালবেলায় উঠেছি, সকালে উঠে নিয়ে বাসি কাজগুলো একের পর এক সেরে নিচ্ছি। সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চটা কি হবে সেটা গতকালকে রাতেই ভেবে রেখে দিচ্ছিলাম। তো দিদি সেই হিসেবে সবজি টবজি সব কেটে দিয়ে গেছিলো। ভেবেছিলাম ভোর 5টায় উঠবো, তো সেই হিসেবে মোবাইলে গতকালকে রাত্রে অ্যালার্মও সেট করেছিলাম। তো সেটা বাজলেও ঠিক টাইমে, কিন্তু এত আলসি লাগছিল আর উঠতে পারিনি, আবার অফ করে শুয়ে পড়েছি। আসলে আমাদের রাতে অনেক দেরিতে ঘুম হয়, মোটামুটি আমার ছেলেই বলো আর মেয়েই বলো দুজনই 2-2-2:30টার আগে তো ঘুমোবেই না। তো সেই জন্য আমাদের দুজনেরও ঘুমটা খুব দেরিতে হয়। তো সেই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, চোখ লেগে গেছিলো 5:30টার দিকে, যখন বিছানা থেকে নামবো তো তখন আমার ছেলে আবার ঘুম থেকে উঠে গেল টের পেয়ে। তো তাকে আবার শুইয়ে টুইয়ে সেই উঠতে উঠতে আমার 6টাই বেজে গেল। শীত পড়ার পর থেকে মোটামুটি রোজই আমাদের রাতের বেলায় একটা না একটা পিঠে হবেই। তো গতকালকে রাতে মালপোয়া হয়েছিল। সকালের অর্ধেক কাজ সেরে ভাবলাম যে একটু চা খেয়ে নিই, তো গতকালকে রাতের মালপোয়া ছিল। দুটো মালপোয়া নিয়ে সকালে বসে একটু চা খেয়ে তারপর আবার মেয়ে উঠে গেছিলো, মেয়ের জন্য আবার খাবার বানালাম। আজকেও ওর ফেভারিট খাবার বানালাম, মানে বাদাম সুজি টুজি দিয়ে দুধ দিয়ে ওর জন্য প্যানকেক বানিয়েছিলাম আর ডিম সেদ্ধ। তো ওইগুলো যেদিন ওর পছন্দের খাবার হবে সেদিনও এত ভালো মেয়ে হয়ে যাবে, মানে সে আর বলার মতন না। আমাকে খাবার নিয়ে কোনো ঝামেলা করতে হবে না, ও সবটা নিজে হাতে খেয়ে নিবে। আর আমার মেয়ে না ছোটোবেলা থেকে ভীষণ স্পাইসি খাবার পছন্দ করে, একটু চটপটা, একটু নোনতা, একটু ঝাল ঝাল মতন করে খাবার, একটু ভাজা জিনিস পছন্দ করে। ঘড়ির কাঁটা যেন দৌড়চ্ছে, দেখতে দেখতে 9:30 বেজে গেল। তো এখনও আমাদের মানে রান্না চাপায়নি। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। এবারে মাছ, মানে আমি মাছের একটা আইটেম করব, মাছের কালিয়া মতো করব, আর মাছের তেলটা আলু বেগুন দিয়ে ভাজা করব। মানে এই মাছের তেলের এই আইটেমটা তোমাদের দাদা আমার হাতের খুব পছন্দ করে। আর দিদিভাই বাকি রান্নাগুলো করবে, মানে চিংড়ি মাছ দিয়ে পুঁইয়ের তরকারি, আর হলো গিয়ে পালং শাক আছে, আমাদের গ্রামের বাড়ির পালং শাক, তো সেটা দিয়ে মুসুর ডাল করবে। আমি রান্না করতে করতে না হলেও 10-12 বার ঘুড়ি দেখে নিলাম, মনে হচ্ছে এই মনে হয় দেরি হয়ে গেল, এই মনে হয় দেরি হয়ে গেল। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর ছেলেকে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে ছেলেকে আজকে স্নান করাবো না, পরে ভাবলাম ইঞ্জেকশনের ব্যথা থাকবে, কালকে হয়তো বা স্নান করাতে পারবো না, তো সেই জন্য স্নান করিয়ে রেডি করে এই তো চলো তাহলে বেরোচ্ছি। ছেলেকে ভ্যাকসিন দিয়ে বাড়িতে চলে এসেছি। তো আজকে সেরকমভাবে কাঁদছে না। আমি তো ভেবেছিলাম প্রচণ্ড কান্না করবে, কারণ গতবারে এত কেঁদেছিল। তো তারপর আসার পর এত খিদে পেয়ে গেছিলো, কোনো রকমের ড্রেস চেঞ্জ করে খেয়ে নিচ্ছি। আজকে মাছের ঝাল, আর এই যে এটা হলো ছোটো চিংড়ি মাছ, কুচো চিংড়ি যেটা, সেটা দিয়ে পুঁই দিয়ে একটা মাখা মাখা মতন, আর এটা হলো পালং দিয়ে ডাল ভাত। তো এই যে মেয়েকে খাওয়াতে বসলাম, মানে কমপক্ষে 1 ঘন্টা তো লাগবেই। আর সেদিকে ছেলে ঘুমোচ্ছে, মনে হচ্ছে ওর ব্যথাটা এখন একটু কম আছে, তো এই ফাঁকে মেয়েকে খাইয়ে নিচ্ছি। তো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ও ব্যথায় এত কাঁদছিল, তো সেই জন্য একটু আইস প্যাক লাগিয়ে দিচ্ছিলাম। তো সেখান থেকে বলেছিল কোনো রকমের মেডিসিন না দিতে, আইস প্যাক দিলে ঠিক হয়ে যাবে। আর মেয়েটার বেলাতেও তাই করতাম আমি, ফোলাটাও কমে যায় আর ব্যথাটাও অনেকটা কমে যায়। তো আস্তে আস্তে দেখছিলাম যে ও ঘুমিয়ে পড়ছিল, তার মানে ওর ব্যথাটা কমে আসছে। এই ছোট ছোট বাচ্চাদের যে ভ্যাকসিন দেওয়া হয়, জানি যে সেটা তাদের জন্য খুবই দরকারি, কিন্তু মা হিসাবে চোখের সামনে এরকম বাচ্চা কাঁদছে দেখাটা খুব কষ্টকর। বিশেষ করে এই আজকে রাতটায় ওর জ্বর উঠে যাবে, জানি মেয়ের বেলাতেও তাই হয়েছিল। যাই হোক, রাতের জন্য চাল ভিজানো হয়েছিল সকালেই, তো সেই চালটা দিদিভাই গুঁড়ো করেছে। শুকচিল্লি পিঠে হচ্ছে রাতে, এটাই হবে, আর কিছু হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই খুব ভালো